ফুয়াটা হাত তো নাই রে মারা কথা আম্মু আমি ডিনার করব মাই মনে করি কি ডিনার করিব মানে গোসল করিব ওই আরে ফাইকে যাই রে ডাবার গই ফানি ডাবার ফুয়াই আবার মাল্লা গরম গিয়ে কি কর আ কি হই তুই কি কর দাদা কি হবু বাত খাইম হই দে হতো ফুদাই ন বুঝি নাই তুই কি শব্দ হই যাও লিটার নাকি এ নাই ন বুঝি দে আচ্ছা লাশ এক যাবার দে তুই শিক্ষিত মারাত না আধুনিকতা ফিডব্যাক দে না ইন তোর ফুয়ার কি হল বন্ধু হল অফিসের মধ্যে মারিবি ইংলিশ যদি মা বাপে ন বুঝে দে হয় মা বাপল্লা হতা হইবে এন ভাষায় যেই ভাষা বুঝি বললে মা বাপ কোন তারা চিন্তা করা না বলে সহজ ভাষা মা বাপল্লা হতা হবে ওকুল্লাহুমা কওলান কারীমা মানি হদে ইন বেগিন গরিয়েরও কি তুমি মা বাবার হক আদায় করে তেবিয়া হইতে দিবে না আল্লাহ সনম বরত আল্লাহ নির্দেশ দে ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সন্তান সন্ততির 6 নম্বরের মধ্যে নির্দেশ দান করেন নির্দেশ দেন হদ তোমরা যাতে নাকি দোয়া করিবে আল্লাহর হাসে ফরিয়াদ প্রার্থনা মুনাজাত করিবে তখন তোমরা মা বাপ দুজন আল্লাহ রব্বির হামহুমা দিরা আল্লাহর হাসে প্রার্থনা করো রব্বির হামহুমা মানি পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের উপর অনেক দয়া করন অনেক তারার উপর রহমত বর্ষণ করন দয়া করন কিয়া কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম আই যেদিন দুনিয়ার মধ্যে আগমন করি এই দিন হইতে লইয়ে আই বড় অন পর্যন্ত আর মা বাবা আল্লাহ যদি গিনতে এক দিয়ে কোরবানি দিয়ে কষ্ট দিয়ে রৈত্য দিয়ে চেতনা চিনলে কারণ নেই মুসাই খরাই বলি ফালা বাগ করি মা বাপ দুজনে আর গাত মুসা নবই বেল্লাই আর সুরা রাত্য দিয়ে বিছি আসিলে এদিক কিন ত্যাগ করি কষ্ট করি এদিক কিন আন্তরিকতা দয়া মায়া করিয়েরা আর লালন পালন করিগে আজিয়া আর মা বাপ দুজন কবরের বাসিন্দা গিয়ে আর মা বাপ দুজন কমজোর গিয়ে দুর্বল গিয়ে পরওয়ারদিগার আলম অনেক দয়া করি আর মা বাপ দুজনরে ইতারা যেভাবে আর প্রতি দয়া করগিল অনে অনর শান অনুযায়ী তারার প্রতি রহম কর দয়া কর যে টাইমত যে জিনিস লাগে এই টাইমের মধ্যে জিনিস এনে আনি দেব এন নজা যে টাইমত লাগে এ টাইমত আয় খবর তো নলই মারা যাইবার আধা ঘন্টা আগতি করি 13 কেজি লই সেতে মুসাম্বি এনে মেশিনত দি রস বাইর করি খাইতে নসাদ দে গালত তুমি বাইর করে দিতে এত সামিজ দিদি নিজেও খাবার ফোয়ারা তাইও গালত দিয়ে বউর হদ তুই একটা দাও না ভাইয়ের হদ তুই একটা দেছ না বোনের হদ তুই দিবি না বিনাটা সেরি মিটকে শরীরত ফরিসা দেবে খাইবার বল নাই শক্তি নেই যাইবই এখন এটিমন মধ্যে কেদিক দিন হাবর আজিয়া 8-9 বছর পর্যন্ত শহরত উঠিস বিদে কোনদিন 1 মাসের মাথা 1 কেজি মুসম্বি বাবল্লা কিনি ফাটালি নে বেশ দিয়ে না তাঁসটা মনে করি গিয়ে নাকি এত আস্তা মনে করি গিয়ে নাকি জেঠেমত মধ্যে 23 টিয়ার ওষুধ কিনে দিলে ফুরাই যাবে বাপ ওষুধ সুস্থ হয়ে যাবে আর ইয়ের মসজিদে যেতে পারিব তোমার লাই দোয়া করি বললে খোয়া করিব না বেতার লাই উঠি না পারিতে বাপ সাতকিন্না কেরানিয়া অনেক হাসপাতাল এত হনজ্ঞ ভালো অবসাদ দেখাই ডাক্তারের সামনে বাপের সামনে ডাক্তারের হ ও ডাক্তার সাহেব টিয়া যা লাগাই দি আর বাপ সুস্থ দা ভরিব মসজিদে যেতে ভরিব আই যেদিক দিন করি বেগদিন আর বাপে মসজিদে বইব আল্লাহ দোয়া করে দিতে ইন বাপে ফুনে ফান হ বাফিঙত কিছু নহইল ওষুধ টষুধ লই আইয়ের এসারত্তা তো জমানা মসজিদের টুক ইয়াত তুলি বুঝিয়ে চকুর ফানি সারি না দিবি চকুর ফানি সারি না দিবি আবার আল্লাহ দোয়া করেছে খোয়া ফুরিব নাকি যে টাইমের মধ্যে বাফর চিকিৎসা তুই 1000-2000 টিয়া ভিতর বাফরে খনবতে শরীরের ব্যথা তেতা ইন গম লাগে ফান একটা পুষ্টিকর ফান মানুষ বুড়ো হইলে শরীরের সমস্ত অঙ্গ সমস্ত জোড়াই দুর্বল হয়ে যায় পুষ্টিক জাতীয় কিছু হানাফিনা খাবা ভরে এই টাইমের মধ্যে তুই যদি আস্তে আস্তে খাবাই রে অল্প চিকিৎসা খরচ বাফরে অল্প চিকিৎসা করিয়ে রে তুই বাফি বেল তুই অনেক দোয়া লইতে কিন্তু এই টাইমের মধ্যে তুই খবর দন হলো মারা যাইবার
একদিন আগতি করি এরে বলসত করি অর্ডার লইছে লাইভ সাপোর্ট এক রাইতে হয়তো 40,000 টাকা বিল দিবি তুই এক রাইতে 40,000 টাকা খরচ করা হবে আজি এত 6 মাস আগে হইতে মাসে 200 টাকার দ্বারা খরচ করলে তোর বাবার চিকিৎসার বিয়ে পারে এক রাইতে 40,000 টাকা খরচ করা না হতো ইমান সালামত ঘরত বইরে তোর বাপ্পা দুনিয়াতে যাইতে তো মানুষ কইবে তো তুই এদুন টিয়া খামাই লাভ কি ওটা তোর বাপ চিকিৎসা না ভাই মরে গিয়ে এই মানুষের খোয়া নিত্যন বাঁচিবার লাই সিবি ধরি এটা নাকত মধ্যে ওই স্যালাইন ট্যালাইন কি হয় অক্সিজেন দি ওটা কি আর লগিয়ে মেডিকেল লগিয়ে ইয়েন খেদমত ন ইয়েন খেদমত কোনোদিন হতো না খেদমত আমি তো হন না যে টাইমত যে জিনিস প্রয়োজনের এই টাইমের মধ্যে গল্লি এন রহতে খেদমত আল্লাহ সর্বপ্রথম সন্তান অর্ডার দিয়ে দেন মা বাবার এহসান করো অর্থাৎ মা বাবার তুমি যে টাইমত যে জিনিস লাগে মা বাবার প্রয়োজন পুরা করো আর বাবাকে শুনিয়ে মসজিদে যাইব আইব আর হামনা করে হাত দেয় আর মা আব্বু এই এনে শুধু আর ভবা কে করে কোলো লাগে দূরে আর হন হাম করে উনরা লেখা পাই লাভ কি এলে বহুত কে দিলত মধ্যে আই তুই এনার জবাব 1,500 বছর আগে আল্লাহ রসুলের দিকে ইয়ে দে হয়তো হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাপ দুজন তোমার লা বেহেশত তোমার মা বাপ দুজন তোমার লা দুজক হয়তো বেহেশত দুজকও কেন না হয়তো তুই যদি তোমার মা বাপর হক আদায় করি গিয়ে মা বাপর ইজ্জত করি গিয়ে মা বাপর সমস্ত প্রয়োজন পুরা করি গিয়ে মা বাপর খেদমত করি গিয়ে এই মা বাপন তুই জান্নাত যাবার কারণ বনিব আর যদি তোমার নাম শুনিলে তোর মা তুন বাপর তুন চকুর পানি ভরে এদিক গিনতিতে তুই দিও এদিক গিন জ্বালা তুই জ্বালাইও তোমার নামত তো শুনি না পারে এদিক গিন কষ্ট দিও এই মা বাপর কারণে তোমার তুন জাহান্নামে যাবে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্বর মানব দানবর হাসে এই মেসেজ এই বার্তা পৌঁছাইতে আল্লাহ কাযা রাব্বুকা হে নবী অনর রবে ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের গোলামি দাসত্ব ইবাদত করা যাইত না ইবাদতের মালিক কেবলমাত্র শুধুমাত্র খন আল্লাহ ছাড়া অন্য খনিকে ইবাদতের উপযুক্ত মালিক নয় আয়াতের প্রথম পাঠের মধ্যে আল্লাহ নিজের হকর হতা হই আয় আল্লাহ এত আন্তরিকতা লই মোহাব্বত লই তোমরা আয় সৃষ্টি করলে খুজন সারা এদিক নিয়ামত দান করলাম একবারে নামাতির সাত দোয়ানোর কোনত বইতে আইলেও গরর দরজাত বইতে আইলেও কিছু না খাইলেও উগ্র আল্লাহর বন্দা দৈনিক 24,000 গান মফত নিয়ামত বুক করে এই যে আরা নিঃশ্বাস ফেলায় নিঃশ্বাসের মাধ্যমে ভিতরের সমস্ত খারাপ দুর্গন্ধ ময়লাযুক্ত যে সমস্ত খারাপ আবহাওয়া আছে বাতাস আছে এই ব্যাগিন আল্লাহ নিঃশ্বাসের মাধ্যমে বার করে দেন আবার নাকে টানিয়ে নিঃশ্বাস আরোগ্য লদ্দি বাইরের তো বাঁচি বাঁচি ভালো ভালো অক্সিজেন শরীরের ক্ষতি নয় দিলে নাকর ভিতর দিয়ে আবার প্রবেশ করার নিয়েস ফেলাই দিয়ে ইয়ান একটা নিয়ামত আবার লদ্দি ইয়ান আর একটা নিয়ামত এত লাই ফেলাইয়ে দিবে লইনে ফেললেও কিয়ামত লইয়ে দিবে ফেলাই না ফেললেও কিয়ামত নিয়েস ফেলাই ফারন ইয়ান একটা নিয়ামত
ফেলাইয়ে দিবে আবার লইত ফেরন ইয়েন আরেকখান নিয়ামত নইলে এন হওয়া না গুসা করি ফেলাই দিবে আর নলই লইয়ে দিবে আর না ফেলাই দুনো অবস্থার মধ্যে বন্দার অস্তিত্ব পৃথিবীর মধ্যে টিকতে না আল্লাহ তোমার এদিক নিয়ামত দিলাম দুনিয়ার মধ্যে কত মখলুক আয় সৃষ্টি করবি মখলুক হাজার সৃষ্টি করবি এর গণনা সঠিক তথ্য খনিকের কাছে নেই আল্লাহ জানেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের তাফসীরত লেহেতে মুফাসসিরিন কেরাম হলে হয়তো তোমার 18,000 মখলুকাত 80,000 মখলুকাত ই হতু খুদ জগৎ বানাইয়ে হদ আল্লাহ 80,000 গান জগৎ 80,000 জগৎ হইলে এবার মখলুক 1,000 হিসাব করো এত মখলুক আল্লাহ বানাইয়ে দে তোমার আশরাফুল মখলুকাত সমস্ত সৃষ্টির সেরা জীব বানাইয়ে আবেদন দরখাস্ত হনিকে গিলাম না হ্যাঁ ও মাথা না গর্গিনে যদি কুত্তা বানাইতেও ফতে কাটে মানুষ ফুল মেত যদি গরু বানাইতেও 2-3 ঘন্টা লাগাতার আলসা হইত এলে হন প্রাণী না বানাই আল্লাহ দায় তোমার সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে তোমার সৃষ্টি করেছে ইয়েন বড় নিয়ম আবার মানুষ বানাই রে বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অন্য হন কাফের জাতি মুশরিক জাতি না ফালাই আল্লাহ তাআলা তোমারে খুজন সারা ইমানদার বানায় আবার ইমানদার বানাইয়ে অন্য হন নবীর উম্মত না বানায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে হাই আল্লাহ তোমারে দরখাস্ত ছাড়া দিগ্গিন নিয়ামত দিলাম সব দিক থেকে তোমার শ্রেষ্ঠত্ব দান করলাম তোমার শ্রেষ্ঠ জাতি বানাইলাম তুই দুনিয়াত আইবার দুনিয়াত তোমারে ফাটাইবার 50,000 বছর আগে তোমার রিজিকের ইন্তজাম করলাম তোমারে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আয় আল্লাহ দুয়েন নিয়ামত দিলাম তুই সারা রাত খাটিয়ে রে নাক টানি টানি গুমজত দে ফেরেশতা দি তোমারে পাহারাদারি করাইলাম তোমার বাতর গরাসর ভিতরে কত জায়গার জিনিস একত্রিত করে দিলাম সল দান শ্বাস গরগিল হনে সল গিয়ে হড়ে অন্য হনে বেশি হড়ে তুই কিনে হতুন মরিচ আসিল হন জায়গাত পিঁয়াজ হন জায়গাত তেল হন জায়গাত উৎপাদন হইয়ে এত কিছু বিভিন্ন জায়গাত তুন আয় তোমার আতর মুডুর ভিতর এক গরাসত আনি দিলি দিয়ে দে ইয়ে না আয় আল্লাহ নিয়ামত না এদিক কি নিয়ামত আয় আল্লাহ তোমারে দান করিয়ে রে শুধু একখান জিনিস আয় তোমার তুমি সাহায্য দিয়েন কি ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত ন করিবে অংশীদার সাব্যস্ত ন করিবে শিরিক গুনাহ ন করিবে ইবাদত কেবলমাত্র আমি আল্লাহ রিজার্ভ রাখবে সুবহানাল্লাহ ইয়ানর কথা আয়াতের প্রথম অংশ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আল্লাহ আর নবীর মাধ্যমে আল্লাহর ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত সমগ্র জগৎবাসীরে শুনাই দিয়ে দেয় আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত ইয়ান কি ইবাদত কেবলমাত্র হার করিবে ইয়ান ঠিক গরানি আগে ইবাদত গরানি তো ফরজ গাড়ি ঠিক করানি আগে নাকি হড়ে বেড়াইতে যাইবে ইয়ান ঠিক করানি আগে ইয়ান আগে ঠিক করানো বলিব এনে যদি গাড়ি অলগ করে টেলিফোন করলে সিএনজি ওলা আসছি আয়ের এইটা তো বুঝাল্লা তারা ইয়া হড়ে যেতে কেন আর হড়ে যেতে মানে তুই আগে ঠিক না করে বেটা হড়ে যাবি না এনে তোরা এতে হইবি বালামি কেউ বেরেনের ডাক্তার দেখা গই ইতার নহইব হড়ে যাবে ইয়ান আগে ঠিক করিবে তারপরে গাড়ি ঠিক করিবে দেবে হড়ে যাবে ইয়ান আগে ঠিক করিবে তারপরে নাস্তার দোয়ানো যাবে নাস্তার দোয়ানো যে নাস্তা হদিন লইলে হড়ে যাই হড়ে যাই মানে হড়ে যাবে ইয়ান আগে ঠিক না করে না এক জায়গাত গেলে এক ডইলে নাস্তা লওয়া পারবো
অকল জায়গাতে ডিলে নাস্তা চলে না ইয় বন্দা এবাদত গরিবে দিয়ে 2 নম্বর হার এবাদত গরিবে ইয়েন ঠিক করানি 1 নম্বর ইয়েন রহজ তাওহীদ ইয়েন রহজ একত্ববাদ এই তাওহীদের উপর যারা তাহে ইতারা রহজ মুওয়াহিদ একত্ববাদ বিশ্বাসী পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইল সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের প্রথম পাঠ আছিল দিয়েন ইয়েন এই ইবাদতের মূল ইয়েন কি উবুদুল্লাহ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী সমস্ত নবী রাসূল নিজ নিজ গোত্র স্ব জাতির হাসে যাই সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে উবুদুল্লাহ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী আল্লাহর এক বলি স্বীকার করি এই এক আল্লাহর ইবাদত এবং গোলামিল্লাই নিজের বিলীন করি কোরআন শরীফের ফাতায় ফাতায় বিভিন্ন নবীদের ঘটনা বয়ান করে দাঁড়িয়ে হয়ে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ গোত্রের হাসা আয় সর্বপ্রথম ডাক মারিকে শব্দ ইবাদি উবুদুল্লাহ ও আর জাতি বহুত্ববাদে বিশ্বাসিত্ব নিজে বাইরে বেগুন একত্ববাদে বিশ্বাসীও আল্লাহর একত্ববাদ স্বীকার করো আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই আল্লাহর পার্টনারশিপ নাই আল্লাহ খনকিয়ায় শরীক নেই ইবে জাত হিসাবও এক গুণাবলী হিসাবও এক ইবাদত এই এক আল্লাহ রিজার্ভ করে ইয়ানই আল্লাহর হক ইয়ান হার হক আল্লাহর হক হইতো বন্ধ ইবাদত না আল্লাহ রিজার্ভ বস এদুর গোলামি আর গর দেবী তামাম পৃথিবী তোর গোলামি করতে বাধ্য ইয়ারা গোলামি করি দে বেঈমান হলো আর গোলামি করিতে ভিন্ন দেশত আর গোলামি করিতে মানুষ হইরে গোলামির আরেক গোলাম এতলা গোলামির শিকড় জিয়ে না আর গলাত তো না নজর আল্লাহ তো সমস্ত গোলামি বেগিম বাদ দে আই এক আল্লাহর গোলামির মধ্যে জীবন ওয়াকফ করে দিও দেবিয়া तमाम পৃথিবী তোমার গোলামি করতে বাধ্য আল্লাহর হকর কথা আল্লাহ আলোচনা করি এবার 2 নম্বরে থদ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর হকর আলোচনা আল্লাহর হকর কথা হইরে সাথে সাথে লাগাইরে 2 নম্বরের মধ্যে নির্দেশনা জারি করেন 2 নম্বরের মধ্যে আল্লাহ নির্দেশ দিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা অবন্দা পিতা মাতার সাথে মা বাবার সাথে ভালো আচরণ করো ইহসান করো মা বাবার ইহসান করো মা বাবার ভালো আচরণ করো তোমার ডাউনলোড করে দুনিয়াতে নিয়ে দিন মা বাবার মাধ্যমে আসিও কি তোমায় নিজেরও নিজে সফটওয়্যার মনে করি হতো না ডাউনলোড করি রাই লইছি দে না তো ডাউনলোডের মাধ্যমে আসিও তো না তোমার আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইতে মা বাবার মাধ্যমে ফাটাই তো পৃথিবীর মধ্যে এইতে লইরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সমস্ত মানুষ বেগুন দুনিয়াত আইবার সিস্টেম আল্লাহ চালু করি কিন্তু মা বাবার মাধ্যমে এত আল্লাহ নিজে আল্লাহর হকর হতা হই সাথে সাথে মা বাবার হকর হতা হই কিয়া
হয়তো মানুষ দুনিয়াত অস্তিত্ব লাভ করি বললে দুইয়ের মাধ্যম আছে। একখানের হয়তো বাস্তব মাধ্যম সববে হাকিকি হয় বাস্তব মাধ্যম, আরেক কেন ইদে বাহ্যিক মাধ্যম। একখান বাস্তব মাধ্যম আরেকখান বাহ্যিক মাধ্যম। হয়তো মানুষ দুনিয়াত আগমন গরিবের বাস্তব মাধ্যম ইদা আল্লাহ, বাস্তব মাধ্যম আল্লাহ। আবার মানুষ দুনিয়াত আগমন গরিবের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মাধ্যম ইদে মা বাপ। এতাল্লাই আল্লাহর হকর আলোচনা গরিবত্তর মা বাবার আলোচনা আল্লাহ শুরু করবে। এক। দুই নম্বর, আল্লাহর আলোচনা আল্লাহর হকর আলোচনা করানোর সাথে সাথে মা বাবার হকর হতা কি আল্লাহ হইয়ে হত অজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানিবার প্রতি আন্তরিকতা মায়া মমতা মোহাব্বত ইন ব্যাগিন দাহাই দিয়ে দলে নেতায় বন্ধুয়ে অনে মা বাপে অনে দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ অনর সাথে সাথে সর্বপ্রথম এই সন্তান ইবারে কুলত লজে সন্তান ইবারে লালন পালন করে দে, ইবার সমস্ত প্রয়োজন পুরা করে দে মা বাপে। দল তলি নিয়ে যে 18-19 বছরের ফরে যায় এর সৃষ্টি হতে ই নাই বহুত ফরে, কিন্তু সর্বপ্রথম দুনিয়াত আইনের সাথে সাথে একজন মানুষের অস্তিত্ব টিকি বললাই আল্লাহর পরে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই অবদান ইয়ে মা বাবার। এতাল্লাহ আল্লাহ আল্লাহর হকর আলোচনা করানোর সাথে সাথে মা বাবার হকর আলোচনা করে। এখন মা বাবার হক কি এই জিনিস সে না আর দেশত সচরাচর প্রায় জায়গাত ওয়াজ দুয়াত বিভিন্ন মিকে আলোচনা বয়ান ওয়াজ নসিহত হয় কিয়া এই বিষয়বস্তু ইবেকে নির্ধারণ করে মাহফিল কমিটি। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বর্তমান 100-র মধ্যে 85% সন্তান পিতামাতার অবাধ্য। কিন্তু আরা বেগুন চিন্তা করি যে রুগীন কেন বালা হইব, রোগ লইয়ের মাথা খুব কম কামাই, তো রুগী লই মাথা কামন আর গইরে রোগ লই মাথা কামন। এই যে সন্তান পিতামাতার অবাধ্য, স্ত্রী স্বামীর অবাধ্য, ছাত্র শিক্ষকের অবাধ্য, ছোট ভাই বড় ভাইয়ের অবাধ্য, কর্মী নেতার অবাধ্য, কর্মচারী সদরের অবাধ্য, হতানদরের নমানের এই জিনিসের সৃষ্টি হতো এই গুরন্যাত যে রেখা করে বুঝাবো কি না মানে ইতে কি আসমান তো দুমুর করে জ্বর ফুড়া ভরে ভাঙ ফরকে দেন ইতে আর ফোয়া নয় না ইতারে মায় গর্ভত লই দিতে নয় না ইতার সমস্ত প্রয়োজন আয় ফুরা করে দিতে নয় না ইতে গাজি আর হতা না মানে কারণ কি ইতে আর অধীনস্থ তারপর ইতে আর হতা কেন মানেন। এই রুক্কান সৃষ্টি হইতে মূলত নমানানি রুক্কান আসছে দে মানুষ বেগুন আল্লাহর অধীনস্থ, মানুষ বেগুন আল্লাহর অধীনস্থ। এখন আই যার অধীনস্থ আই যে তিবেরে না মানি আর অধীনস্থ আর না মানে পুরো গিয়ে আই আল্লাহর অধীনে আল্লাহ আর হইতে সুদ না হাইস, কিন্তু আর মসজিদের সভাপতিও আবার সুদের মধ্যে 1 নম্বর। আল্লাহ আর হইতো ঘুষ না হাইস আয় বুড়োর আগত দিয়ে টুপি টাপি দিয়ে রে সালাম তালাম আতে টাকে সেরিমিকে বেক্য দিই একবারে ধর্মর পরিপূর্ণ ফাঁকা দারক বাহক নান গেল বুঝলা। কিন্তু সিয়ের পাওনার সাথে সাথে আর ফিএসর বালুসর তলে 400 কোটি টিয়া ঘটনা কি হারাম কি আয় তো নিকৃষ্ট কাইলেন আল্লাহ জিন জিন আর নিষেধ করি গিয়ে মানা করি গিয়ে না কেন হয় না মানে আর জিন গরিব আল্লাহ হইয়ে ইনর দ্বারা হাসো আয় না যায়।
তো আই যে আল্লাহর অধীনে তাহি আল্লাহরে ন মানির তো আর ফুয়ার অধীনে আরে ন মানে আর ছাত্র আর অধীনে হইয়ে আরে ন মানে আর স্ত্রী আর অধীনে হইয়ে আরে ন মানে আর কর্মী আর অধীনে হইয়ে আরে ন মানে আর কর্মচারী আই সদরের বেতন খাই আর অধীনস্থ হইয়ে আরে ন মানে কিয়া আয় আল্লাহরে ন মানির দে এতাল্লাই মা বাপর কথা ফুয়াই নমানের কা ইয়ানোর এক নম্বর ওষুধ হইয়ে দে মা বাপতুন পরিপূর্ণ আল্লাহরে মানা করিব অটোমেটিক ফুয়াই মা বাপর কথা মানিব এখন যদি মা বাপে আল্লাহর কথা মানানোর পরেও ফুয়াই যদি মা বাপর কথা না মানে দয় এই ওয়াজ হইতে ফুয়াই ফেললাই ওয়াজ হইতে ফুয়াল্লাই এতে তো আল্লাহ কোরআন শরীফের এই দুনো আয়াতের মধ্যে মা বাপর সৌয়ান হক লইয়ের আলোচনা করবি ও দুনিয়ার সন্তান সন্ততি হল তোমরা মা বাপর সৌয়ান হক আদায় করে দিবে হক নম্বর এক হইয়ে দে এহসান এহসান মানে জীবন নাম এহসান হলো কি বেন এহসানের অর্থ হইয়ে দে মা বাপর প্রয়োজন পুরা করে দিবেন কি লাগে রিয়েন সাইরে ফুসল লইয়ে বুঝিয়ে যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় মা বাপর প্রয়োজন পুরা করিবে বিনিময়ে কিছু নত হইবে একখান জিনিস সবসময় তো হইবে ইয়া নইতে দোয়া ইয়া নইতে দোয়া আল্লাহ এই দুনিয়া ইয়ানের মধ্যে এক খেলার মাঠের মতো খেলাধুলা হইয়ে মানুষ জলে হায়াত নষ্ট করে দেয় চাকচক্যের দুনিয়া ইয়ানের মধ্যে মা বাপর দোয়া কবুল করি পৃথিবীত হাজার হাজার সন্তানরে আল্লাহ সর্বোচ্চ মর্যাদায় সম্মানিত করে দিল অনেক আছে ইতার ফুজি একখানিতে মা বাপর দোয়া ভাই মানে হয় ওরা চাও এটা তো কিচ্ছু নো আসিল আজি দেখি না ই বেগিন হতো ইতার মা দোয়া বাপর দোয়া ইয়ান মানে মুখ হয়ও কিন্তু নিজে মা বাপর নমাতে এতাল্লাই মা বাপর সর্বপ্রথম হক হইয়ে দে মা বাপর লাই ভালো আচরণ করো ভালো আচরণ অর্থ হইয়ে দে মা বাপর প্রয়োজন পুরা করো যে টাইমত যে জিনিস লাগে এই টাইমের মধ্যে জিনিস ইয়ান আনি দেব এন নজা যে টাইমত লাগে এ টাইমত আয় খবর তো নলই মারা যাইবার আধা ঘন্টা আগতি করি 13 কেজি লই এসে মুসাম্বি এনে মেশিনত দি রস বাইর করি খাইতে নসাদ দে গালত তুমি বাইর করে দিতে এত সামিজ দিদি নিজেও খাবার ফোয়ারা তাইও গালত দিয়ে বউর হদ তুই একটা দাও না ভাইয়ের হদ তুই একটা দেছ না বোনের হদ তুই দিবি না বিনাটা সেরিমিকে শরীরত ফরিসা দেবে খাইবার বল নাই শক্তি নেই যাইবই এখন এটিমন মধ্যে কেদিক দিন হাবর আজিয়া 8-9 বছর পর্যন্ত শহরত উঠিস বিদে কোনোদিন 1 মাসের মাথা 1 কেজি মুসম্বি বাহল্লা কিনি ফাটালি নে বেশ দিয়ে না তাঁসটা মনে করি গিয়ে নাকি এত আস্তা মনে করি গিয়ে নাকি জেঠেমন মধ্যে 23 টিয়ার ওষুধ কিনে দিলে ফুরাই যাবে ওই বাপ ওষুধ সুস্থ হয়ে যাবে ওই আর ইয়ের মসজিদে যেতে পারিব তোমার লাই দোয়া করি বললে খোয়া করিব না বেতার লাই উঠি না পারিতে বাপ সাতকিন্না কেরানিয়া অনেক হাসপাতাল এত হনজ্ঞ ভালো অবসাদ দেখায় ডাক্তারের সামনে বাপের সামনে ডাক্তারের হ ও ডাক্তার সাহেব টিয়া যা লাগাই দি আর বাপ সুস্থ দা ভরিব মসজিদে যেতে ভরিব আই যেদিক দিন করি একদিন আর বাপে মসজিদে বইব আল্লাহ দোয়া করে দিতে ইম বাপে ফুনে ফান হ বাফিঙত কিছু নহইল ওষুধ টষুধ লই আইয়ের এসারত্তা তো জমানা মসজিদের ডুক ইয়াত তুলি বুঝিয়ে চকুর ফানি সারি না দিবি চকুর ফানি সারি না দিবি আবার আল্লাহ দোয়া করেছে খোয়া ফুরিব নাকি জেঠেমের মধ্যে অজ্ঞ ডাক্তার 660-760 ফিস দিয়ে রে দাহাই যখন ভালো ডাক্তার আসুন ওষুধ দে হম কোন ওষুধ দে খুব কম এই হিসাবে আই গত সপ্তাহ তো ডাক্তার দেয় ফিস লইয়ে দেয় 1000 ওষুধ দিয়ে দেয় 123 টিয়া কেন হতা ফিস লইয়ে দে হতো ওষুধ দিয়ে দে 123 টিয়া ইয়ে তার ক্যান্সেল হয়নি ইবে বলে ফিস লইয়ে দেয় 100 টিয়া ওষুধ দিয়ে দে 1900 টিয়া যেটার মধ্যে বাফর চিকিৎসা তুই
1000-2000 টিয়া ভিতর বাফরে ক্ষণবতে শরীরের ব্যথা ট্যাথা ইনকাম লাগে ফান একটা পুষ্টিকর ফান মানুষ বুড়ো হইলে শরীরের সমস্ত অঙ্গ সমস্ত জোড়াই দুর্বল হয়ে যায় পুষ্টিক জাতীয় কিছু হানাফিনা খাবা পরে এই টাইমের মধ্যে তুই যদি আস্তে আস্তে খাবাই রে অল্প চিকিৎসা খরচ বাফরে অল্প চিকিৎসা করিয়ে রে তুই বাফি বেল তুই অনেক দোয়া লইতে কিন্তু এই টাইমের মধ্যে তুই খবর দোনা হলো মারা যাইবার একদিন আগতি করি রে বলসত করি অর্ডার লইছে লাইফ সাপোর্ট এক রাইতে হয়তো 40,000 টাকা বিল দিবি তুই এক রাইতে 40,000 টাকা খরচ করা হবে আজি এত 6 মাস আগে হইতে মাসে 200 টাকার দ্বারা খরচ করলে তোর বাবার চিকিৎসার বিয়ে পারে এক রাইতে 40,000 টাকা খরচ করা না হতো ইমান সালামত ঘরত বইরে তোর বাপ্পা দুনিয়াতে যাইতে তো মানুষ কইবে তো তুই এদুন টিয়া হামাই লাভ কি ওটা তোর বাপ্পা চিকিৎসা না ভাই মরে গিয়ে এই মানুষের খোয়া নিত্যন বাঁচিবার লাই সিবি ধরি এটা নাকত মধ্যে ওই স্যালাইন ট্যালাইন কি হয় অক্সিজেন দি ওটা কি আর লগে মেডিকেল লগে ইয়েন খেদমত ন ইয়েন খেদমত কোনোদিন হতো না খেদমত আমি তো হন না যে টাইমত যে জিনিস প্রয়োজনের এই টাইমের মধ্যে গল্লি এন রহতে খেদমত এটা আল্লাহ সর্বপ্রথম সন্তান হলার অর্ডার দিয়ে দেন মা বাবার এহসান করো অর্থাৎ মা বাবার তুমি যে টাইমত যে জিনিস লাগে মা বাবার প্রয়োজন পুরা করো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন 2 নম্বর আল্লাহ পাকে বয়ান ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আল্লাহ পাক পরওয়ার দেখার আলমে বয়ান ফরমার ও দুনিয়ার সন্তান সন্ততি হল বৃদ্ধ অবস্থার মধ্যে মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও উনরে তোমার ঘরের পূজা মনন করিও ইল্লা মঙ্গা চল খনা হাম গরম সারা খেয়ে না খাবাইও মার বাপরে এ মনন করিও ইল্লা মঙ্গা তরহারি খেয়ে বুয়া গরাই রে বুড়া বুড়ি উনরে খাবাইও ইল্লা পূজা মনন করিও মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও বৃদ্ধ অবস্থাত অনেক কিছু তোমার মেজাজ আল্লাহ বাফর মেজাজ আল্লাহ নমিলিব মার মেজাজ আল্লাহ নমিলিব তুমি লেদা আধুনিক যুগের ডিজিটাল যুগের স্মার্টার স্টেজ বাঙ্গা মানুষ ইতারা হইয়ে দেশ 71 আগর মানুষ স্বাধীনের আগর মানুষ এত মন মানসিকতা একটু বেশ কমইব ইতারা হন কিছু হইলে ইতারার হতা হাজি নে কষ্ট ভাইয়ে রে তুই ইতারার সামনে উফ শব্দই ব্যবহার না করিব আল্লাহ কোরআন মানা করে দেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ও দুনিয়ার সন্তান সন্ততি হল মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থার মধ্যে তুই যদি ফাইয়া দয় এই মা বাপ হইতে তো আল্লাহ বলে জান্নাত এবং জাহান্নাম এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসাল্লাত দুজুর আর মা বাপ আর তুই কি যাবে আর কিভাবে আচরণ করবে আর ইতের আর হাম করি আর কি ফাইয়া ইল্লা বহুত প্রশ্ন এখন বর্তমান বহুত মানুষের দিলত মধ্যে আছে সদায় মহঙ্গা যাবা না এই আর বাপকে শুনিয়ে মসজিদে যাইব আইব আর হাম না করে হাত দে আর মা আব্বু এই এনে শুধু আর ভোগ কে করে কুলো লাগে আর হনা হাম করে উনরা লেখা পাই লাভ কি এলে বহুত কে দিলত মধ্যে আর আই তুই এনার জবাব 1,000 বছর আগে আল্লাহর রাসূলের দিকে ইয়ে যে হদ হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাপ দুজন তোমার বেহেশত তোমার মা বাপ দুজন তোমার দুজক হয়তো বেহেশত দুজক কেন হয়তো তুমি যদি তোমার মা বাপর হক আদায় করে গিয়ে মা বাপর ইজ্জত করে গিয়ে মা বাপর সমস্ত প্রয়োজন পুরা করে গিয়ে মা বাপর খেদমত করে গিয়ে
এই মা বাবু তুই জান্নাত যাবার কারণ বনিব। আর যদি তোমার নাম শুনিলে তোর মা তুন বাবু তুন চকুর পানি করে এদিক গিনতিতে তুই দিও, এদিক গিন জ্বালা তুই জ্বালাইও, তোমার নামত তো শুনিন না পারে, এদিক গিন কষ্ট দিও। এই মা বাবার কারণে তোমার তুন জাহান্নামে যাবে না। আল্লাহ আল্লাহ বানা করে দিয়ে দে। 2 নম্বরত খবরদার মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার না করো। 3 নম্বরত আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়ালা তানহারহুমা, মা বাবারে দমক ন দিবে, নজর জড়াইবে। ইবে তোমার মতো ডিজিটাল যুগের মানুষ নয়, ইবে আগের যুগের মানুষ হিসাবে ফেস্তেস কম বুঝিব, দুনিয়াদারি খুব কম বুঝিব। এই হিসাবে সামান্য কোন বিষয় লইরে মা বাপরে বড় কথা নহইবে, মা বাপল্লা খারাপ আচরণ নকরিবে। কিয়া আজিয়া তুই মাতত দে, তুই দুনিয়ার মধ্যে আস দে, জমিনত তুই চলাফিরা ঘরত দে, ডুয়া বিছি আড়া আড়ি ঘরত দে। জিন্দগিত সর্বপ্রথম তুই আড়ি বললে বলি তোমার বাপা সদিক গিন কষ্ট করি গিয়ে ফারাইলে হলো তুম ফুসাল লইও। তুই দুনিয়াত আইয়নের পরে ঠেঙে কান সামান্য বেহা আসিল দে, আতিককে দাবাই দাবাই আড়িলে তোমার জীবন না নষ্ট হয়ে যাবে। দেই বাপের জায়গা বেশি, ঘর বেশি, সমস্ত কিছু বেশি, এর তোমার চিকিৎসা করি শুধুমাত্র তোমার আড়া নিয়ান ঠিক করি বললে ব্যাগিন বিসর্জন দিয়ে এল্লা বাফি বারে ইয়া আড়ি জানত দে বহাবহি নগরী গিয়ে শক্ত হতা নহইও। আল্লাহ ওয়ালা তানহারহুমা, ইয়ে তুই যে তাড়ি জানত ধুমা বিছি ওই শুনো তাইতে বাড়ি তো না জানো যে তোর ধুমা ল্যাং করে ধরে যে রাডানি শিখিয়ে দিয়ে বাবা আব্বু এটা ধরো এই করে আড়ি আস্তে আস্তে আতিকে উগ্র যেতে দিয়ে ঘুরিয়ে দুম করে পড়ে গিয়ে ফুয়া হান্দিবার আগে বাবার সঙ্গে হাঁদি বাড়ি বাবা হাঁদি দিয়ে ইন বুঝো নয় বাবা ইত্যার ইন বুঝো তাই বুঝে নিজে বাবলি, নিজে বাবলে তুই বুঝিবে যে তোমার বাবার তুমি সদিন জ্বালাইও, সদিন কষ্ট তোমার বাপে তোমার লাই কি কি ত্যাগ স্বীকার করি গিয়ে ইন বুঝিবে যে তুই তোমার ফল লাই যদি ত্যাগ স্বীকার করো। ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার নজর জড়াইবে, দমক ন দিবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবাল্লা কথা হইবে সত্যি খুব নরম ভাষায় ভদ্রভাবে কথা হইবে, শালীনতা বজায় রাহিয়ে কথা হইবে, খুব নরম ভাবে কথা হইবে, ক্যাঙ্গরি কথা হইবে। তুই তোমার নেতাল্লা যেভাবে নরম করি কথা হ, নেতাল্লা কথা হয় দেবরে নরম করি ভদ্র ভাষায়, আর বাফরে ব্যবহার করে তো গোলামর মতো। নাউজুবিল্লাহ। বন্ধুরা যে দূর হাসে আনে ইয়ার তুন অনেক দূরে ঠেলে দিয়ে হারে বাহরে ইয়ান কেন কিয়ামতের লক্ষণ। আদনা সদিকাহু ওয়াকসাবাহু, রাসূল ফরমাতে কিয়ামতের আগে আগে মানুষের হাসে বাফতুন বারা বন্ধুর গুরুত্ব বাড়ে যাবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ হতে মা বাবাল্লাহ কথা হইবে সত্যি ভদ্র ভাষায় সহজ ভাষায় কথা হইবে, নরম ভাবে কথা হইবে। মা বাপের শব্দ জিবে আগে বুঝে, ভাষা জিবে বেশি বুঝে ব্যাধি হইবে। মেসালা অনেক সরকারি সময় অফিসের মধ্যে একটা পুলিশের ভাষায় ব্যবহার করে, কেমন আছো, আমি তুমি এবং সুতরাং অতএব ইত্যাদি ই হওয়া করে অফিসত, অফিস চলাকালীন। কিন্তু তুই যাতে অফিস শেষ করি বাড়িতে এসিও, তোমার বাপ মা যোন আছে বুড়া মানুষ, আমি তুমি এবং সুতরাং অতএব ইন বুঝে বুঝাতে আছে কম বুঝে, আতিকে আতিকে বুঝে নবুঝে এলিও বহুত আছে। ফুয়াক বাফারও হতে তুই হতে ফেক্কাফট নবুঝস, বাফা ফেক্কাফট শব্দই ব্যবহার বুঝে, বাবা হত কি নবুঝি শব্দ নবুঝিলাই এত হানি আলখানে করবি। ফুয়াক ডাহার অফিসত তো নাই রে মারে হতে আম্মু আমি ডিনার করব, এখন মাই ডিনার শব্দই বে ন বুঝে মনে করি যে গোসল করিব বলি যাই রে ফেক দেবার করি। ইতার আগর যুগের মানুষ বুঝেন না, ওটা আমিরে বাদরি এদেরকে মাসা বি উঠল নগুলো
থানার আগতি করে খুলে অনেকক্ষণ ওয়াজত তো নাই দিয়ে বাদ না হাই দিয়ে হাই দিয়ে পারিবা না হাই তারে না চাহ হাইতে গিয়ে জোরাত দিয়ে আজ দুঃখী মতর ভয় ফোয়া যাবে আসবো বাইর আরো হবে হুজুর ডিনার করবেন তাই নিজেও ন বুঝি ডিনার কি হয় আহাদের ডিনার কি হয়তো ভাত খাবে না তো হয়তো ভাত খাইছি চাহ আছে না চাহ হয়তো চাহ নাই কাপি আছে বুঝলে এলে আরেকজন বলে এলে বিআইপি হোটেলই না যাই রে তোমার কিন্তু গুলগুলা হয়তো কি হাইবে হয়তো আমি তো বেশি গুল লাগিয়ে গুলগুলা গুলগুলা গিয়ে যে শব্দ মা বাপে খুব সহজে বুঝে আরে মাঝে মাঝে ইংরেজি ঢুকে নিত শিক্ষিত না মারাইস তামাম পৃথিবীর শিক্ষিত মারাইলেও মা বাবার সামনে শিক্ষিত মারানো যায় না এন হতা হইবে যে মা বাবার লাই যে সহজে বুঝে ফুয়াটা হাত তো নাই রে মারা কথা আম্মু আমি ডিনার করব মাই মনে করি কি ডিনার করিব মানে গোসল করিব ওই আরে ফাইকে যাই রে ডাবার গই ফানি ডাবার ফুয়াই আবার মাল্লা গরম গিয়ে কি কর আ কি হই তুই কি কর দাদা কি হবু বাত খাইম হই দে হতো নাই ন বুঝি নাই তুই কি শব্দ হই যাও লিটার নাকি এ নাই ন বুঝি দে এত লাশ এক যাবার দে তুই শিক্ষিত মারাত না আধুনিকতা ফিডব্যাক দে না ইন তোর ফুয়ার কি হল্লা বন্ধু হল্লা অফিসের মধ্যে মারিবি ইংলিশ যদি মা বাপে ন বুঝে দে হয় মা বাপ আল্লাহ হতা হইবে এন ভাষায় যেই ভাষা বুঝি বললে মা বাপ কোন তারা চিন্তা করা না বলে সহজ ভাষা মা বাপ আল্লাহ হতা হবে ওকুল্লাহুমা কওলান কারীমা মানি ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা তাম পৃথিবীর মধ্যে তোমার ডঙ্গা বাজিব জিক্কে জয়কে তোমার নাম জিক্কে জয়কে তোমার শুহরত তুই স্কুলত গেলে প্রধান টিচার অফিসত গেলে তুই ম্যানেজার ইউনিয়নত গেলে তুই চেয়ারম্যান ওয়ার্ডত মধ্যে তুই মেম্বার বিভাগীয় মন্ত্রী তুই সর্ব জায়গার মধ্যে সর্ব উচ্চ আসনের মধ্যে আসো কিন্তু যাতে ছুটির মধ্যে বাড়িতে আইবা তোমার ঘরের মধ্যে যদি মা বাপ তাহে মা বাবার সামনে দণ্ডায়মান হইবে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বয়ান ফরমার ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা জানাহুন শব্দের অর্থ এদের ডানা ফাঁক ফাঁক জাত ফাঁকি জাত আসমান আকাশের মধ্যে উড়ে ফাঁকি জাত উড়ে ডানাইন হইলে তাহে এই ক্ষেত্রে এনে করে উড়তে না কিন্তু যার থেকে জমিনের মধ্যে বইয়ে অটোমেটিক ডানাইন দিয়ে যাবে উড়ে যাবে ইয়ে আল্লাহ ইয়ের মধ্যে শব্দ হয়ে দিবে তুই তামাম পৃথিবীর মধ্যে উড়োর কিন্তু যাতে মা বাবার সামনে এন ভাবে দিয়ে বেঁধে হইলে মুফাসসিরিনে কেরাম বলে মেসাল দিয়ে দে ফাঁসির রায় শোনাইবে দে আসামি ভাই বিচারক জজের সামনে যেভাবে দিয়ে ও দুনিয়ার সন্তান তুই প্রয়োজনে মন্ত্রীও প্রয়োজনে উপদেষ্টা ও প্রয়োজনে সমন্বয়ক ও প্রয়োজনে এমপিও প্রয়োজনে চেয়ারম্যান ও প্রয়োজনে দলের প্রধান যেদিকিন উপাধি যেদিকিন ফত্তায় বেত মা বাবার সামনে আইলে দিয়ে বেদ হইলে ওগো ফাঁসির রায় শুনাইবে দে আসামি জজ বিচারকের সামনে জেলে দিয়ে এলে ওগো ফাঁসির আসামির রায় শুনাইবে দিবে বিচারকের সামনে হল্লা করে দিয়ে দিয়ে নে কেতে নে করে এবারে কি আতর ওরাত দিয়ে এবার নরম করে কিয়া হয়তো বিচারকের দেখানোর সাথে সাথে ইল্লা লাগে ফান এই মানুষ সব দুর্বল এবারে সিধা বসাও ইসে মাসল্লা সরি হাইনি জানো না একা করে দয়া আই বললাই এই বিচারকর তুন দয়া আই বললাই ফাঁসির রায় ফুনাই বোধ আসামি বেজেলে বিচারকের সামনে দিয়াই মা বাবার সামনে দিয়ে বেদে বাবা ইয়ান আল্লাহ প্রদত্ত নির্দেশ হতে ইন বেগিন গড়িয়ে রো কি তুমি মা বাবার হক আদায় করে থেকে হতে দিবে না আল্লাহ সনম বরত আল্লাহ নির্দেশ দে ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সন্তান সন্ততির 6 নম্বরের মধ্যে নির্দেশ দান করেন, নির্দেশ দেন হদ তোমরা যাতে নাকি দোয়া করিবে, আল্লাহর হাসে ফরিয়াদ প্রার্থনা মুনাজাত করিবে, তখন তোমরা মা বাপ দুজন আল্লাহ রব্বির হামহুমা দিরা আল্লাহর হাসে প্রার্থনা করো। রব্বির হামহুমা মানি পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের উপর অনেক দয়া করন, অনেক তারার উপর রহমত বর্ষণ করন, দয়া করন। কিয়া কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আই যেদিন দুনিয়ার মধ্যে আগমন করি এই দিন হইতে লইয়ে আই বড় অন পর্যন্ত আর মা বাবা আল্লাহ যেদিন গিনতে এক দিয়ে কোরবানি দিয়ে কষ্ট দিয়ে রৈত্য দিয়ে চেতনা ছিল কারণ নেই মুসাই খরাই বলি ফালা বাগরি মা বাপ দুজনে আর গাত মুসা নবই বেল্লাই আর সুরা রাত্য দিয়ে বিছি বিছি আসিল এদিক কিন ত্যাগ করি কষ্ট করি, এদিক কিন আন্তরিকতা দয়া মায়া করিয়েরা আর লালন পালন করিগে আজিয়া আর মা বাপ দুজন কবরের বাসিন্দা গিয়ে আর মা বাপ দুজন কমজোর গিয়ে দুর্বল গিয়ে পরওয়ারদিগার আলম অনেক দয়া করি আর মা বাপ দুজনরে ইতারা যেভাবে আর প্রতি দয়া করগিল অনে অনর শান অনুযায়ী তারার প্রতি রহম কর দয়া কর। এই সোয়ান হক ইন যদি হনফ হওয়ায় আদায় করে তাহলে দূর হওয়া যাবে তো মোটামুটি এই ফুয়াইবে মা বাপর কথা মানুষ নিয়ে এন হওয়া না যাবে তো ইবে মা বাপর হক আদায় করে দিয়ে হওয়া না যাবে। তার বিপরীত হনুকিয়ে যদি মা বাপল্লা বেয়াদবি করে আল্লাহ বলে পৃথিবীর মধ্যে দুইয়ান জিনিসের শাস্তি দুনিয়ার মধ্যে মানুষের দাহাইরে দেয় হওয়ান দুইয়ান অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিব আখিরাতের কিন্তু আছে আছে কিন্তু দুনিয়াতে অপরাধী না শাস্তি দিব কি আল্লাহ দুনিয়াতে দিব দে ফাতাবিরু ইয়া উলিল আবসার যাতে করি আল্লাহ আর দেশের যেন একখান হতা আছে জিওরে মারি বউরে শিখাই জিওরে মারি বউরে শিখাই ইও আল্লাহ দুইয়েন অপরাধের শাস্তি দুনিয়া দিয়ে রে যারারে দিন ইতেরা বাদে আর গুম বেগুনরে শিক্ষা দিতে শুধু এনে মিছিল করতে দিতে নয় এই যারারাই শাস্তি দিই কেল্লা শাস্তি দিয়ে দে শাস্তি যারারে দিই ইতেরার সীমা ইতেরার মেয়াদ ইতেরার নির্যাতন ইতেরার সীমা যাতে লঙ্ঘন হই আইতেরার শাস্তি দিই তো শাস্তি দিতে গিয়ে নতুন তামাম পৃথিবীর মানুষ নতুন শিক্ষা অর্জন করা পড়িব যে এই আগরিবে শাস্তি কেল্লা ভাইয়ে আইও আইয়ের যদি গচ্ছ চায় শাস্তি আইও ভাইয়ে শাস্তি দুনিয়াতে তল্লা যাবে দুইয়াত অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দে এত কেন যারা মা বাপ আল্লাহ বেয়াদবি করে শাস্তি দুনিয়াত ইজি হামা হাই দিব তার মানে আখিরাত মাফ হয়ে যাবে ওই যে নয় আখিরাতের কিন্তু আল্লাহ আছে রিজার্ভ কিন্তু দুনিয়াতে দিব যে কি আল্লাহ ওদের একজনের শাস্তি দিই তামাম পৃথিবীর আর কোন বেগুনের আল্লাহ শিক্ষা দিবে ফুয়ক গয় বলব বাবারও দৌড়াতে দাল দামা দাল বাবারও দৌড়ার বাবও দৌড়ের তো ফুয়াই দৌড়াইলে বাবা ন দৌড়িবে আন্দালে তো দিয়ে গেলেও কুম মারি দিব যেতে যেতে বলে আতি কে সদ্দুর গিয়ে দৌড়িয়ে রে বাফে বলো তেতে গেছে দেখতে এই গাছিবে দেখি আর বলে বাফে ফুয়ারা হদ্দ ফুট আর ন দৌড়েছে হয়তো কেয়া হয়তো আরে যদি তুই আরেকটা করি আরেক কদম সামনে দৌড়াইলে তোরা আল্লাহ বেশি মারিব দুযুগত যাবি তো ফুয়া হদ এত অনুমান দৌড়াই দিয়ে নল্লা কে ব্যস্ত হইম নাকি হয়তো নয় নয় ওটা তুই এতন পর্যন্ত আরে খেললাই দৌড়র ইয়ে নাই ঠান ন ভাই এই তেতু গেছি বে দেখি আর আয় আতিককে টার ভাই দে তুই ফ্যান তাইতে আইও আর বাফরে দৌড়াই রে দূরে নিলেম তুই ফ্যান তাইতে আইও আর বাফরে দৌড়াই দূরে নিলেম তুই তো লাজি আর খেললে দৌড়র ইয়ে না স্পষ্ট হয়ে দে ওই আয় আর বাফরে দৌড়াইলাম দে এতলা অনজিন অনর মা বাবা আচরণ করিবে অনর ফুয়াই অনল্লা একই আচরণ করি শিল্পপতি মানে মা বাবার বেশি থঙ্গরের
মা বাবার বেশি বর্গরের খানা ফিনা দিতে না চাই, আর খানা দিলেও দেতে বলে মাফা মাফা মালাত গড়িয়ে মাফি মাফি দিবে, তো বেশ খাইতে চাইলেও খাইতে পারে। এবং খানা মালাত গড়ি মাফি মাফিয়ে গইলে বসির মধ্যে দিত তর্ক বসি। এখন হানাউন ফাটা যেতে বলে নিজের ফোয়ারা তাই তোর দাদারে বাদ দিয়ে গো, তোর দাদিরে বাদ দিয়ে গো, তো ফোয়াই বলে সত্যি মার হইতে দামু অনে যে কাফত গড়ি মাফি দিয়ন, তো আর বাহত আর দাদার তুমি যদি এত বেশ খা বললে নামাতি উনরা এত খেলা হাবা ফরত না হুন দিয়া গই দিয়ে ইয়ের সত্যি নাইলে আসা যাওয়া করে। কিন্তু নাতি হওয়া দিবে তো নাতির মোহাব্বত ফুয়ার মোহাব্বতর তো বেশি, তাহলে ফুয়াশা হইলে ফুয়ার মোহাব্বতর কিছু হিসছে নাতিরে ডোক যাবে, তাহলে দাদা নাতিরে চললে দিতে ফুয়ারে দিয়ে নিবেন চাইও না। ঘরের মধ্যে যদি সহ্য হয় কেলা যায় নাতিরে কেন্দ্র করে চাইও না। মা যদি মানলে তুই আর নাতির গাত কেলা দিয়ে ইচ্ছার টেলিফোন ল এই ওরিয়ান হারবার করে নাতির মোহাব্বতই না আলাদা, মোহাব্বত বলে মিকে যায় এত লাই দাদাই আগে জিন ফুয়া হিসাবে ফুয়ারে মোহাব্বত করে গিয়ে ফুয়াইবার ফুয়া যাতে নাতি আগে হয় ওই একটু মোহাব্বত বাকো গিয়ে এবার বাফর কিছু মোহাব্বত সহ নাতিরে আরো বেশ মোহাব্বত করে। একদিন বলে ফুয়াই ভাই দাদা দাদির একটা পাথা নিব সতী বসি জীবেত করে আনে মাফিয়ে বসি রাত তো করি বা আগে বাফ ফুয়াই ভাই বলে হাঁদার দেয় হাঁদানো বাফা হদ্দ ফুট হাঁদার কা খেয়ে নিয়ে হদার দাদা দাদিরে ও বাদ দন দে বসি বাফা তো বাগি এত লা হাঁদির দে ওটাই বা হাঁদিবার জিনিস নিয়ে হাঁদা ফরেন না খুবটিয়ার জিনিস হ্যাঁ আর কিনি দিনে পারেন নে তোরা আর একটু কিনি বেলা টিয়ে এনে দিনে হয়তো নয় আব্বা আইয়া আল্লাহ হাঁদির দে নয় আয় হাঁদির দে ইয়া হাত দাদা দাদির বয়স যে দূর হইয়ে অনরার বয়সের দূর হইলে আয় বাদ কি দি মাফি অনরারে দিও এত আল্লাহ হাঁদির হয়তো তুই আরো মাফি মাফি দিবি তি নাকি হয়তো ওরে অনাথ দাদা দাদিরে যেতে মাফা মাফি মাফিয়ে দিও তো আর তো না অনরা মাফি মাফি দিয়া না করিবি না তখন বাপে বুঝতে এসছে দে মা তুমি বুঝতে এসছে দে হাই রে আয় আর মা বাবা যে আচরণ দিন করির আর ফুয়াই ব্যাগিন শিখের এই আল্লাহ আয় যেতে বয়স্ক ফারা গই মই আর ফুয়াই আল্লাহ আচরণ না দাদা করি এত আল্লাহ খবরদার মা বাপ জোন আছে উনরা অনে কোনদিন ইবা আর গরর পূজা ইবা বাড়ি পূজা এন মনে করিয়ে রে মা বাবার খেদমতর মধ্যে কোনো প্রকারের কমতি নকরিবেন বরংস যার ঘরত মা বাপ দুজন আছে অথবা একজন আছে দিলে দিলে একতা হক হই নিজে একতা খুশি প্রকাশ করা গই আর তোর মা বাপ দুজন আছে মানি আর দুইজন জান্নাত ঘরত আছে দে মা বাপ দুজন আছে মানি আর দুয়ার বান্দার ঘরত আছে দে ও ভাই গাড়ি উড়ে উড়াই রে মুসলই উঠলই স্লোগান দিদিয়ে রে মেইফা মরুত্ব ঠেরাকে ঠেরাকে বাঁশে বাঁশে আরে বিভিন্ন দরবারত যাই ফিরের কাছে দোয়া সহনত্তর মারা তোমার লাই সবচেয়ে বড় ফির তোমার ঘরত আছে দে নয় না তুমি আবদ্ধ বাবদ্ধ দোয়া সহন ইয়ে তো বড় ফির আর হড়ে পাবে তোমার লাই মা বাবার দোয়া আল্লাহর মাঝখানে কোনো প্রকারের পর্দা নাই পার্টিশন নাই জিয়ান দোয়া করিয়া লাগি থাকে কিন্তু মা বাবা কোনোদিন সন্তানে যত অপরাধ করিবে করুক মা বাবা সন্তান আল্লাহ বদোয়া না করে ইন আতিক্য বেখিয়ালির মধ্যে আতিক্য আজ কিন্তু বরদাস্ত হইনি হইল কিন্তু ইচ্ছাকৃত হন মাই হন ফুয়ারে বদোয়া না করে ইচ্ছাকৃত হন বাপে হন ফুয়ারে বদোয়া না করে কিন্তু যেতে অসহ্য যায় তখনই দিলে দিলে বদোয়া জাগে এই তখন সন্তানই বের ওর আস্তে আস্তে আল্লাহর পক্ষ তো মুসিবত আই আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে একদিন সাহাবায়ে কেরাম লই আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর ও আমার সাহাবী গুনার জগতের রাজা কি সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে আয় কি তোমার আর অবগত করিম না আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেগুনা কত ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গুনার জগতের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি এই সম্পর্কে আর অবগত করন তখন আল্লাহর পয়গম্বরের লিস্টি বয়ান করেন আকবারুল কাবাইর
সমস্ত বড় গুনার বড় গুণ হইতে 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ শিরিক গর ইয়ান হইতে সমস্ত গুনার বড় গুণ। পৃথিবীত বলে আল্লাহ বন্ধলর যত অর্ডার দিয়ে সবচেয়ে বড় অর্ডার হইতে তৌহিদের অর্ডার, একত্ববাদের অর্ডার। আর যে জিনিসের আল্লাহ নিষেধ করিকে সবচেয়ে নিকৃষ্টতম জিনিস হইতে জমিনের মধ্যে ইয়ান হইতে শিরিক। ইয়ান হইতে কি শিরিক। নূহ আলাইহিস সালামের যুগত আল্লাহ এই জাতীয় উনারা আযাব দিয়ে কি দি হ না কি দি ফানি দিন লাগাতার 6 মাস জ্বর হন গেছে বৃষ্টি। এটা তো এনে আধা ঘন্টা ন 5 মিনিট ফেলল চকবাজার এটা শহরের মধ্যে লক্ষ ডুবা দৃশ্যে চাক্কা দেখানো যায় এনে দূর চলার দিতে গরিবে কিছু। আর অনহন যায় লাগাতার রাতে দিনে যদি 6 মাস বৃষ্টি পড়ে প্রতিদিন পানি। আবার চাইও দুনিয়াত ফরগিতে বৃষ্টি বহুত নূহ আলাইহিস সালামের যুগত ফরগিতে বৃষ্টি বেড ধরলে ন এডে ফরতে তে মিকেত তুজর। নূহ আলাইহিস সালামের যুগত মধ্যে যে বৃষ্টি হইয়ে লাগাতার 6 মাস ইবা দুনু মিকেত তুন আসমানত তুন যেভাবে জ্বরের ফুটা ফরগিয়ে জমিনত তুন এভাবে পানি উঠি 6 মাস লাগাতার 6 মাস। রজব মাসের 10 তারিখ বৃষ্টি শুরু হইয়ে মুহররম মাসের 10 তারিখ যে বৃষ্টিটা মেলে লাগাতার 6 মাস বৃষ্টি হইয়ে ফানি দিয়ে আল্লাহ গুঁড়া পৃথিবী দুহিলে অত কৌমে নূহ আলাইহিস সালামের জাতির আল্লাহ ফানি দিকে শাস্তি দি, অথচ ইয়া অন্যান্য কৌমলরে শাস্তি দিয়ে দেখি দি হতুনরে আসমানত তুনকে আওয়াজ আসছে আর হতুনে গরম সহ্য করি না পারে এলে আসমানের নিচে একটা মেঘেসি একজনে ফলে যাই হতটা ইয়ে সাবা আছে বেগুন নাই হ্যাঁ হইয়ার একজন যার থেকে ইয়ে আর কোন বেগুন দিয়ে সাবার নিচে দিয়ে এর দূর দম্মর করে ম্যাগি আনারা আল্লাহ অন্য টুরা বানায় ফেলাই ব্যাগ গুনরা খুলে বানাই ফেলে এক এক জাতির আযাব দিয়ে দিলেন। হযরত লূত আলাইহিস সালামের জাতির আযাব দিয়ে আসমানত ফাত্তর ফাত্তর তো হইলে ফাত্তর মানে উগ্র ফাত্তর ইবে হার গাত ধরিবি আর ফাত্তর ইবে নাম লেখা আছে এই ইতের গাত ধরিবি এটা হযরত লূত আলাইহিস সালামের জামানাত যা আযাব আসে এত মানুষ উগ্র বলা আছে যে হেরাম শরীফের ভিতরে আডা হেরাম শরীফ মানে আল্লাহর ঘরের এটা তখন আল্লাহর ঘরের ভিতরে মারামারি নেই আছে না আপনারা গাইন দিতে জানো এটা হুদুদ হেরামের মধ্যে মতাব যেটা তোয়াব করে এটা যদি হনক মানুষ অপরাধী হইলে পুলিশে এটা ইতারে কিছু না করিবি এনে আস্তে করি এঙ্গরি আজ সাইড ধরি একটু নেয়া লাগবে যা মারা পরে বেগি মারিবি বাইরে লই যায় আল্লাহর ঘরের ভিতরে এটা যদি খনিকে ঢুকে দেয় এটা খনকিয়ারে ঢুকানোর পরে ইবার ওর খনিকে অত্যাচার করন গালাগালি করন মাইদ্যরি করন ইন সম্পূর্ণরূপে হারাম। ওমান দাখালাহু কানা আমিনা জিবে আল্লাহর ঘরত প্রবেশ করি কিবে আমন ইবে নিরাপদ ইবে আল্লাহর হনস চিন্তা মানুষ ইবে তো আল্লাহর ঘরত এখন ইবের নামে ফাত্তর জিবে আসছি ইবে গান করি ইবে কি আরেকজনের গাছ ছড়িব না ইবে বলে ওই আল্লাহর ঘরের বাদ দিয়ে আইরে খোলা আকাশের মধ্যে ফাত্তরে ব্যাং করে দিয়ে দেয়। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখে দে কথা ফাত্তরিবে ওই আল্লাহর ঘরের বাদ দিয়ে আইরে ব্যাং করে দিয়ে দেখতে ইতেটা ঘরের ভিতরে তো আইতে খবর পাই এটা তো জাতি বেগুন তো ফাত্তর হায় মরি গিয়ে হতলে আরে বাঁচাই দে আয় বেশি আরে ভগবানে নামাজের ওই 10,000 এটা আয় অসুখ হয়ে দিন বেগুন অসুখ হয়ে অজ্ঞ মানুষও নামাজের দান লাগাম করি এই ভগবানে বাঁচাই দেন আল্লাহ বাঁচাই দেন। ইন্দুজ্ঞ বলে পূজা দিতে গিয়ে মন্দিরে হঠাৎ মন্দিরে তো নির্দিষ্ট একটা জ্ঞান নিয়ে দেবতা না নিয়ে তো দেবতজ্ঞ সামনে বলে ইন্দুইতে যাই রে ওই বিভিন্ন জিনিসপাতি লगिয়ে দেব ফুল তুল সদিন লই রিতে না যায় না হাই না এই লই দেবতাই বা সামনে বলে তেম করে সুপারি দেখি পূজা করত দে ধ্যানত হঠাৎ করে ইয়ে বলে আতিককে দেখাতে গরম চকুলিয়া দেখাতে মন্দিরিয়া নসরি কিনে তো ওইন্দরে গিয়ে হ্যাঁ অঞ্জাতে ধরে গিয়ে দেবতা সদু ফুরি যার কই ইতের সামনে জিবে আসিল বলে দেবতা ইতে বলি বেড়াং বলে আজাগিরি ধরি দূরিয়ে একটু নেই লই
এটা দোয়ানো তাই শেয়ার বলে মেনজি হদ দৌড়া আর ইয়ে হবে দেবতায় হয়তো তোরা বাসাই দে ইতে হয়তো ফলা এগারো আয় দেবতারে বাসাই দৌড় আর এখন দেবতায় বাসার দে আয় হারে বাসাই দে দেবতারা সাহস না আয় যদি আশা করি তোর এটা নয় নিতে এত ফুরি চাইয়ে যেত আর ডট ডট দেবতা হয়তো ঠস ঠস শুরু দে কৌনের মধ্যে আসে আজ তুই নিজেরও নিজে বাসাই পারে তুই আর কেন করে বাসাবি ইয়াই তারে বাসাই এটা তোমার আমি বহুত শক্তিশালী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার মানুষই বেহদ আয়ের কি আই বাসি গই গই এন হইরা আল্লাহর গরতুন বাইরেতে দেরি ওইবার নামে জিবে ফাত্তর বরাদ্দ হইবে বলে দাম করে মাথা ছাই ভরি এর মরে গই বিভিন্ন জাতিরে আল্লাহ বিভিন্ন ভাবে আযাব দিয়ে শাস্তি দিয়ে কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় জাতিরে আল্লাহ আযাব দিয়ে দে পানি দিকিয়া হদে পৃথিবীর জগতত সর্বপ্রথম শিরিকের সূচনা হইয়েছে নূহ আলাইহিস সালামের জামানা শিরিক গুনার সূচনা হইয়েছে শুরু হইতে হতে নূহ আলাইহিস সালামের জামানাত শিরিক ইয়ান আল্লাহর হাসে এত অসহ্য দে হদাই শিরিক গুনা যেতে জমিন তো গুড়া জমিন ইয়ান না ভাগ গিয়ে এতালে যেই ওয়ার্ডত শিরিক গুনা চলিবে ওয়ার্ড ইয়ান না ভাগ যে ইউনিয়নত শিরিক গুনা চলে ইউনিয়ন না ভাগ যেই দেশের মধ্যে শিরিক চলে দেশিয়ান না ভাগ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত যেতে নাকি শিরিক গুনাহ আরম্ভ হয়ে আল্লাহ হতে যেহেতু तमाम পৃথিবী আর নাফাক গিয়ই এতাল্লাহ নাফাকিরে পবিত্র বানাইবার পানি লাগে আই নূহ জাতিরে পানি দিয়ে আযাব দিয়ে দে নয় तमाम পৃথিবী এনরে আমি আল্লাহ পবিত্র করে দিই সুবহানাল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নাকি আল্লাহর হাসে দোয়া করি ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا হযরত নূহ আলাইহিস সালাম যেতে নাকি আল্লাহর কাছে দোয়া করে দিয়ে ও আল্লাহ 950 বছর পর্যন্ত এই জাতিরে বুঝাইলাম দে কোন আর বুঝিও তো হতে 50 বছর হম 1000 বছর দাওয়াত দিয়ে দে নূহ আলাইহিস সালাম বছর 950 বছর নূহ আলাইহিস সালামের জাতিরে বুঝাইয়ে দেয় ইবার নাম নূহ আলাইহিস সালামের আসল নাম বলে আব্দুল গফফার নূহুন শব্দের মানে এটা হাদন জাতিয়ে নবুজত দে কওমে নবুজত দিবা বলে একখান দি বউবা খাইতে দে আই ভাই নাফা বুঝরিয়া ইবে শিরিক কে করে দিয়া এই আঙ্গুরি করে হাইতে বলে এই সকর ইন্দি বলে দুইজন জুরো গিয়ে দে সকর পানি যেতে যে এদি গিনহাদা হাইতে নূহ আলাইহিস সালাম এদি গিনহাদা হাইতে এত করে বুঝানোর পরও জাতীয় বুঝুন না আর নূহ আলাইহিস সালামের দেইলে সিয়ারা টাকি মিলাই দে মাই বলে যে মরত্ব দেইলে গোড়া দিবিলে যারা নূহ আলাইহিস সালামের দেইলে আঙ্গুর সিয়ারার মধ্যে হক দিবিলে এত দূর তো যাইরে যদি নূহ আলাইহিস সালাম ইতার আর কিছু দাওয়াত ইমানের কথা কথা হইলে তুই তেরা কেন করে এত মাথার মধ্যে হরি আঙ্গুরে জামাই দি হানা ভিতর রং দিতাই মানে আই নন্য এই যেতে সীমা শেষ গিয়ে ফারা গিয়ে আল্লাহ ব্যাগগুলোরে সমূলে বিনাশ করে দিয়ে একবারে এমন শাস্তি দিয়ে দে আল্লাহ তাআলার আগে পৃথিবীর খনিকের এলে শাস্তি ন দি এই কওমে নূরে আই तमाम পৃথিবীর মধ্যে শিরিক গুনাহ যাতে সুজানো হইয়ে আর तमाम পৃথিবী এর পবিত্র করি বলে পানি দিয়ে ডুবানি দিয়ে তাহলে শিরিক গুনাহ ন করিবেন ও ভাই হল বাফল দেশতে ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে পর্দার আড়ালে অবস্থানরত মা বোন হল খবরদার এই শীতের মৌসুমীর মধ্যে চাইও দলে দলে ধরে ডাহিব পৃথিবীর যত ডাহাই যত সন্ত্রাসী আছে সবচেয়ে বড় ডাহাইতে তো বড় সন্ত্রাসী যে নাকি মানুষের শিরিকের মিথ্যে ডাওয়া ইমানও সুরিবে বড় সুরি ইমানও ডাহাইতে বড় ডাহাই ইয়া সম্পদ যত বড় ইবা সুরিব তত বড় নয় আমাদের
সম্পদ যত বড় সুর তত বড় নয়, কিন্তু আর দেশের মধ্যে বড় সম্পদ চুরি করে তুমি ধরো সুরুদ্ধ মনে নগর ঘরে না ওগো মোবাইল চুরে বাজারত ধরে জ্যাং করে মারে ফিসে আত্মা দিয়ে মাথা চুলের ডাহাতে আসে দিয়ে এবার ব্যাগগুলো যা চিন্তি ফারেন দিয়ে মারে গুড়া ভয় তো যাই রীতের মারতে যায় এই যে চুরি করে গিয়ে কি 1000 টিকে 1000 টিকে এই 10-15 হাজার টিকে অথবা আরো বহুত সময় বহুত 4-5 হাজার টিকে মোবাইল চুরি করলেও মারে হয়তো তোমার আর বিবেকের হাসে তোমার প্রশ্ন করা যায় 5,000 টিকে সুরে ফিসে হাত বাঁধিয়ে এটুকু মানুষে মাইলে শত শত হাজার হাজার কোটি টিয়ে দেশত টিয়ে চুরি করি বিদেশ পাচার করে গিয়ে ও নাইলেকে সালাম করলে 5,000 টিকে সুরে হাত বাঁধি মারলি 5,000 কোটি টিয়ে চুরি করে গিয়ে দিতে জি স্যার জি স্যার ঘর সবচেয়ে বড় সুর ডাহাইতেই তখন যে ইমানের সুর ইমানের ডাহাই কেল্লাই ইমানদার আল্লাহ ইমানতুন বারা বড় সম্পদ আর নাই জানতুন বারা ইমান বড় জানতুন বারা ইমান এতাল্লাই শিরিক গুনাহ জিয়ানা জিয়ানো ইদি ইমান ধ্বংসকারী গুনাহ আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামর রহত সবচেয়ে বড় গুনার তালিকা 1 নম্বরত আল ইশরাকু বিল্লাহ ও আমার সাহাবী সবচেয়ে বড় গুনাহ ইদা আল্লাহ শিরিক গুনাহ করন 2 নম্বর ইদা ওয়া উকুকুল ওয়ালিদাইন সন্তান মা বাবার অবাধ্য অন মা বাবার লাই নাফরমানি করন 3 নম্বর ইদা ওয়া কতলুন নাফসি অন্যায়ভাবে মানুষ হত্যা করন 4 নম্বর ইদা ওয়া শাহাদাতুজ জুর মিজা সাক্ষী দন এই সেরিগেন গুনাহীন ইদা গুনার জগতের রাজা আকবরুল কাবাইর কবিরা গুনার রাজা সবচেয়ে নিকৃষ্ট মানের কবিরা গুনাহ সবচেয়ে নিকৃষ্ট মানের বড় কবিরা গুনাহ হওয়া 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ শিরিক গুনাহ করন 2 নম্বর মা বাবার নাফরমানি করন 3 নম্বর অন্যায়ভাবে মানুষ হত্যা করন 4 নম্বর মিছা সাক্ষী দন হতে এই সেরিগে নফরাত 3 শুধু বড়তে নয় বড়রও বড় আকবরুল কাবাইর এর একখানে হইতে ওয়া উকুকুল ওয়ালিদাইন এতাল্লাহ মা বাবার নাফরমানি না করিবে যে দুর্বার মা বাবার খেদমত করিবে মা বাবার দোয়া লইবার চেষ্টা করিবে পৃথিবীতে অনেক ক্ষেত দিলে স্বর্ণ বানা দিবে আল্লাহ কুরুটিয়াতুন 20 লাখ টিয়ার মালিক বানা দিবে আল্লাহ হাজার হাজার ইল্লা প্রমাণ আছে দে বেশি কিছুইতে তখন হঠাৎ মধ্যে দুঃখ বসিয়া করিতে হন অন্যায় হন হাজ গরিকে দে নয় ইতে দাফে দাফে এগোজা বারবার ইয়ত বললে 5 লাখ টিয়া লাভ ইয়ত হইলে 20 লাখ টিয়া লাভ এগোজাইতে টিয়াও নাই দে ইতের মূল হারাম ফসল লইয়া দেখা গিয়ে দে হদা শুধু আর বাফল লাই কুরুটিয়া ফানাই নি দে আতে কে আর বাবা আর হই হবু কেরানিয়ার তো শুধু আল্লাহ কুরুটিয়ার ফানানিস আর চলাই দিয়ে রিক্সিয়া চলাইতাম যে রিক্সিয়া আর বাফল লাই তো ফান লইয়ে গেই তো বাবা তো ওষুধ আনি আব্বু আনি তোরা হোদ দেরি একা কিছু মনে নকরিস ওষুধ খারে হই আমার আর তো আর খন আছে তুই কষ্ট করি চলত দা দে তারপরেও হইয়ে দে তো ফুয়াইত হতা হয়েছে নি ফুয়া কি হইয়ে আব্বু অনার কোনোদিন কোনো হতা হয়ে বসে দিলে চুলো মনে নহইবেন অনায়ন বাবা হইবেন যে মালিকে গোলামরও যে অর্ডার করেন কুরুটিয়ার না 20,000 টিয়ারও অনার অর্ডার দিলে আজ যেখনো উপায় অর্ডার মানি বলে রাজি অনত তো খালি কানলা দোয়া করা বলে এনে দূরত বাপে এদিন রাতিয়া বলে সিজদাত ফিরে আল্লাহর হাসা হাত দো আল্লাহ আর পরে কে রহমতের দৃষ্টি দেওয়ার না আর পরে অনেক মানুষ করি দেন আর পরে অনেক সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করি দেন আর পর জীবন উজ্জ্বল করি দেন এই কুরুটিয়ার ফানানে